ভারতীয় ব্লকের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব বৃহস্পতিবার দাবি করেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সম্পর্কে সাম্প্রতিক বক্তব্য প্রমাণ করে যে বিহার বিধানসভা নির্বাচনের পর জেডি সুপ্রিমোকে ক্ষমতায় থাকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। আগের দিন আসন ভাগাভাগি নিয়ে সমস্যা সমাধানের জন্য একাধিক দফা আলোচনার পর শ্রী যাদবকে বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী পদের মুখ ঘোষণা করা হয় এবং বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রীর পদের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। জোটের পরে আরও একজন উপমুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। পাটনায় অশোক গেহলট বলেন, বিহার নির্বাচনের আগে বিজেপি কর্মীদের সাথে এক আলাপচারিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করার দিন আরজেডি কংগ্রেস জোটের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। মিস্টার মোদী বলেন, বিরোধী জোট কখনো গঠবন্ধন নয়, বরং একটি লাটবন্ধন, কারণ দিল্লি ও বিহারের সমস্ত নেতা জামিনে আছেন। মিস্টার যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করার প্রতিক্রিয়ায় বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী অভিযোগ করেছেন যে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ কংগ্রেস এবং অন্যান্য ইন্ডিয়ান ব্লক মিত্রদের নির্যাতন করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তার ছেলেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তাদের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়ে বৃহস্পতিবার নির্বাচনমুখী বিহারে আরজেডি নেতা তেজস্বী যাদবকে এনডিএর কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টাকারী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করার পর বিরোধী ইন্ডিয়া ব্লক কয়েক সপ্তাহ ধরে চলা বিবাদের পরও সরে এসেছে বলে মনে করা হচ্ছে। কংগ্রেসের সমস্যা সমাধানকারী অশোক গেহলট এই ঘোষণা করেছিলেন, যিনি আরজেডি সহ মিত্রদের সাথে উত্তেজনা কমাতে উড়ে এসেছিলেন, যার ফলে ইন্ডিয়ান ব্লকের উপাদানগুলি প্রায় 1 ডজন বিধানসভা আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই করতে বাধ্য হয়েছে। তেজস্বী যাদব, যিনি 35 বছর বয়সে ভারতের জোট ক্ষমতা এলে রাজ্যের সবচেয়ে কম বয়সী মুখ্যমন্ত্রী হতে পারেন, তিনি তার জোট শরিকদের তার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান এবং 20 বছর বয়সী অযোগ্য সরকার একটি তথাকথিত দ্বৈত ইঞ্জিন, যার একটি ইঞ্জিন দুর্নীতি এবং অন্যটি অপরাধকে পরাজিত করার প্রতিশ্রুতি দেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।